नमस्कार बंधुरा आज के मैं एक डिमेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जोन्नो एखाने निये नियेछि 4टे डिम और डिमगुलो परिष्कार करे धुए और जले दिए दिएछि। एबार सामान्य एकटुखानि नुन दिए देबो जाते डिमेर खोसागुलो भालोभाबे उठे जेते पारे। एबार ग्यासटा धरिए देबो, धरिए डिमगुलोके भालो करे सिद्ध करे नेब। एदिके डिम सिद्ध होते थाक, ओदिके आमि किछु मशला रेडी करे नेब। देखुन बंधुरा डिमगुलो सिद्ध हो गेछे। एबार डिमगुलो तुले आमि ठंडा जले दिए देबो। एबार डिमगुलो ठंडा होले आमि छाड़िए नेब। देखुन बंधुरा डिमगुलो छाड़िए निয়েছি। एबार डिमगुलोके काट লাগিয়ে নেব এইভাবে, যাতে ডিমের ভিতর ভালোভাবে মশলাপাতি ঢুকে যেতে পারে। দেখুন এইভাবে সব ডিমগুলো কাট লাগিয়ে, দেখুন বন্ধুরা সব ডিমগুলো আমি কাট লাগিয়ে নিয়েছি। দেখুন এবার ডিমটা সাইডে রেখে দেবো। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, দিয়ে দেবো আদা রসুন টমেটো কুচানো। এবার এগুলো একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তাতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই ডিমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এটা কিন্তু জল ছাড়াই কিন্তু মিক্সিতে পেস্ট করতে হবে। দেখুন বন্ধু মশলাটা করে নিয়ে চলে এসেছি, সাইডে রেখে দেবো। আমি এই কড়াইতেই রান্নাটা করব, তার জন্য কড়াই গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো তেল, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার ডিম চারটে দিয়ে দেবো। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে, আর কিছু গোটা গরম মশলা। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু গায়ে পেটে গায়ে আসবে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মশলার সঙ্গে ডিমগুলোকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না। এবার এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলা বেটে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা এখানে ইউজ করতে পারেন। এবার দিয়ে দেবো কিছুটা ধনে পাতা। দেখুন আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।